ভাইরা বাবাজিরা, না না না, আল্লাহর আরিফ বিল্লাহ আরিফ বান্দারা, মাহবুব বান্দারা বাবা ঈদের আগের দিন ঝরঝর করে কাঁদতেন, বাবা চোখের পানি ফেলতেন, বাবা দাড়ি তাদের ভিজে যেত, নামাজের পানি ভিজে যেত। আল্লাহ গো, একটা মাস রোজা করেছি, আমার রোজা তোমার দরবারে গেল কিনা, কবুল হলো কিনা, আল্লাহ একটু জানতে চাই। এই বলে বান্দা কাঁদবে। ভাইরা, শুধু আমরা কেন, আমিরুল মুমিনিন হযরত উমর, আল্লাহর নবীর যিনি সাহাবী বাবা, আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিল। আপনি অবাক হয়ে যাবেন শুনলে। আমি তো নিজনার কবরটা দেখলাম, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক হুজুরের পাশে হযরত উমর ফারুক শুয়ে আছে। বাবা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত উমর, আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও সাহাবীরা কান পেতে শোনো, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতো, উমর কাল্লা নবী বানাতে। জি, কত বড় কপাল। সেই উমর আমার নবীর গর্দান কাটতে গিয়েছিল, আপনাদের জানা আছে। জি, আমার নবীর শিরচ্ছেদ করতে গিয়েছিল, উমর মাথা কাটতে গিয়েছিল। জি না, কাটতে পারিনি। আমার রাসূলের দরবারে উমর ফারুক হুজুরের মাথাটা আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছিল। জোরে বলে, আর একটু চিল্লে বলবেন না? জি, তাহলে কত বড় সৌভাগ্য। জি, আজকে আমার নবীর পাশে ঘুমিয়ে আছে, আমার নবীর পাশে শুয়ে আছে। জি, আল্লাহু আকবার। আর আবু বকর সিদ্দিকের নেকির কথা শুনলে তো চোখে পানি আসবে বাবা। আবু বকর সিদ্দিক হুজুরের নেকির কথা বললে চোখ ফেটে পানি আসবে বাবা। তিনি কি নেকি করেছেন, আমার নবীর কি ভালোবেসেছে, আমার নবীর সঙ্গে কি বন্ধুত্ব করেছে। জি, সে বললে আপনারা সহ্য করতে পারবেন না। জি, আমি তো নিজে জায়গাগুলো চোখে দেখেছি বাবা, আল্লাহ আমার চোখে দেখিয়েছে জায়গাগুলো। জি, আমি দেখেছি সব। যেদিন আল্লাহ রাসূল মক্কা শরীফ ছেড়ে যে গলি দিয়ে রাসূল মদিনায় গেছিল বাবা, সে গলিটা তো আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে। আমরা চোখে দেখেছি। অনেক হাজিরা দেখতে পায় না, অনেক হাজিরা কেনাকাটায় ব্যস্ত। জামাই, মেয়ে, বেই, বিন সবার জন্য কিনতে হবে না। এই চেয়ার আসবো না, কবে আসবো তা ঠিক নেই, একটু ভালো করে কিনে এলে কিনাই ব্যস্ত। নামাজ হয়ে যাচ্ছে, চাচা কিনছি। তাহলে কি করতে গেলি ওখানে? তুই কলকাতা কিনতে পারিস না? জি, কত সহজ না, কত সহজ না। ভাইরা বাবাজিরা, যেদিন আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী গো, যে ঘরের মধ্যে শুয়েছিল, অবাক কাণ্ড বাবা। ওই ঘরের ভিতরে আল্লাহ নবীকে মার্ডার করবে বলে, রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে, রাসূলকে রাখবে না বলে বাবা তারা পরিকল্পনা করেছিল। ভাইরা গো, 40টা যুবক ছেলে বাবা ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে মার্ডার করবে। আপনাদের জানা আছে, তবে একটু আপনাদের বলে দিয়ে যাই। ও ভাই, হযরত জিবরাইল নবীর কাছে, নবী গো আর ঘুমাবেন না, আর ঘুমাবেন না, ও নবী আপনার শিরচ্ছেদ করবে, আপনার মাথা কেটে নেবে, কোরআন কালেমা বন্ধ করে দেবে। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, এক মিনিট দেরি করবেন নবী গো, আপনি মক্কার পথে চলে যান, মক্কা থেকে মদিনা শরীফে যান। আমার রহমতের নবী কেঁদে কেঁদে বলেছিল, ও ভাই জিবরাইল গো, এই রাতের বেলা আমি কি করব, কোথায় যাব? না 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 না, আপনি এক মুঠো বালু হাতে নিন,
আল্লাহর কোন অংশটা বলে দিলেন, ওই কোরআন পাকের অংশ পরে ফুঁক দিয়ে ওদের চোখে আপনি দিয়ে দিন। আল্লাহ পাক বাতাসকে হুকুম করে দেবে, ওই বাতাসগুলো চোখের মধ্যে দিয়ে দেবে, ওরা চোখ ডলতে লাগবে। নবী আপনি বেরিয়ে যাবেন, আপনাকে দেখতে পাবে না। আবার রহমতের নবী যেই বালু নিয়ে আল্লাহর কোরআনের অংশটা ফুঁক দিলেন, দেবার পরে ছিটে মারলেন। আল্লাহর কি মহিমা ইচ্ছা বাবা, ওরা চোখ ডলতে লাগলো। আমার নবী মাঝখান দিয়ে বেরিয়ে গেল। এই দুশমন বেঈমানরা আমার রাসূলকে দেখতে পায় না। আল্লাহর নবী ওইখান থেকে বেরিয়ে প্রথমে গেল আল্লাহর কাবা। আল্লাহর নবী আল্লাহর কাবায় যে কাঁদতে লাগলেন, ও কাবা কাবা কাবা, আমার বড় ইচ্ছা ছিল আমি তোর খেদমত করব, আমি তোর পাশে থাকবো। কাবারে আর আমার থাকা হবে না, আর আমার খেদমত করা হবে না। ও কাবা আমি চলে যাচ্ছি, আল্লাহ রহম করম করলে আমি আসবো। এই বলার পরে আল্লাহ নবী মেসফালা বাজারে চলে গেলেন। ভাইরা গো, আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাবা কাবা শরীফের পাশে বাজার, মেসফালা বাজার, আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি। বিশ্ব নবী, রহমতের নবী আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি নক করলে আবু বকর হুজুর ডেকে বলে, লাব্বাক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা বেরিয়ে পড়ো, আর দেরি করা চলবে না। কি মহব্বতের সাহাবী আবু বকর সিদ্দিক ছিলেন। ওই অবস্থায় বেরিয়ে পড়লেন। যেতে 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 আমি নবী পাক ডেকে বললেন, আবু বকর, কি বাবা তুমি রাতের বেলা ঘুমালে না? আমি তো একটা ডাক দিলাম, দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীজির গলাখানা জুড়ে বললেন, নবী গো, এক রাত দু রাত না, আমি আপনার সাহাবী আবু বকর আর 6 মাস কিন্তু ঘুমাই না। ইয়া নবী আল্লাহ, আপনি একদিন বলেছিলেন আমার মদিনা যেতে হবে, আমি শুনে রেখেছিলাম, আমি মনে মনে করেছিলাম নবী যেদিন মদিনা যাবে আমি আবু বকর আমাকে সঙ্গে করে নিয়ে নবী যাবে। নবী গো, আমি হাজির। নবী গো, আমি আপনার জন্য জেগে আছি। কি মহব্বত, কি মায়া, কি প্রেম, জি সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায়। যে পাহাড়টা আল্লাহ রাসূল উঠেছিলেন, পাহাড়টার নাম ছিল গারে সুর। আল্লাহর হাজিরে ওঠে বাবা, তবে অনেক খাড়াই পাহাড়, অনেক খাড়াই পাহাড় বাবা। জি জি, খুব কষ্ট হয়, জানেন না, বিশেষ কষ্ট। আর একদম অন্ধকার পাহাড় বাবা। জি জি, পাহাড় উঠতে গেলে হিম্মতের দরকার, কষ্ট হয়। জি জি, আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমতের নবী আমার পাহাড়ের চূড়ায় উঠে গেল। ওঠার পর আবু বকরকে বলে, আবু বকর, একটা গর্ত দেখো বাবা, আমি তুমি সেইখানে গর্তে যাব। আবু বকর সিদ্দিক বলেছিল, নবী গো, এখানে আমরা তো দুইজন, যদি বেঈমানের সাথে আটকে দেয় কি হবে? নবী আমার বলেছে, আবু বকর আমরা তো তিনজন। আবু বকর বলেন, নবী আপনি আর আমি দুজন। না 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 না, আমার নবী পাক ডেকে বলেন, আবু বকর আমরা তিনজন, তুমি আবু বকর আর আমি নবী, আর আমাদের সঙ্গে আছে আল্লাহ। কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম জি করেছি। জি, আল্লাহু আকবার। রহমতের নবী আমার আবু বকরকে বলার পরে ছোট্ট একটা গর্ত দেখলেন। এই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক পরিষ্কার করে নবীকে ডাকলেন, নবী গো, আপনি চলে আসেন, আর কোনো অসুবিধা নেই। আবু বকর সিদ্দিককে নিয়ে নবী আমার ওই গর্তের মধ্যে থেকে গেলেন। ও ভাইরা রে, বেঈমানের দল নবীকে যখন রাত্রি সকালবেলা পেল না, ঘরের মধ্যে আমার নবী নেই গো,
ওই নবীর পায়ের দাগ দেখে দেখে ঠিক ওই পাহাড়ের চড়ে উঠে গেল। ও ভাই, আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে বলছে, নবী গো আর পালাবার লাই, ও নবী আর আমাদের কোনো উপায় নেই, আজকের বেঈমানের ঠিক আছে নবী গো, আমাদের মার্ডার করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। আমরা বিপাক কি বলেছিলেন, তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াত ওয়া তুখরিজুল মাইয়াত মিনাল হাই। আবু বকর যিনি রাত দিন করে, দিনকে রাত করে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে, নিশ্চয়ই আল্লাহ আমাদের বাঁচাবে। আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আল্লাহ বাঁচাবে। এক বিন্দু চিন্তা করো না বাবা, আল্লাহর হাতে সব। আব্বাজান ভাই, আল্লাহর হাজিরা করতে লেবে দেখে কার্পেট বিছানো আছে, আল্লাহর হাজিরা যে দূরে কাজ করে নামাজ পড়ে আর চোখের পানি ওখানে ফেলে, আর সহ্য করতে পারে না আমার নবীর জায়গাটা। এইবারে বিশ্ব নবী আবু বকর সিদ্দিক দুইজন গর্তে আছে, আল্লাহ কৌতর কি হুকুম করলো, কৌতর বাসা বেঁধে ডিম পেড়ে বসে যা, মাকড়সা লাল পেতে বসে যা, আমার রাসূলকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। আল্লাহ পাক বলার সঙ্গে সঙ্গে কৌতর রেডি হয়ে গেল, মাকড়সা রেডি হয়ে গেল, বেঈমানের দলা গালগুল করতে করতে গর্তের কাছে চলে গেল। যেই কৌতর উড়ে গেল, মাকড়সা জাল কেটে গেল, ওদের দ্বিমত হয়ে গেল। ওরা বলতে লাগলো, আব্দুল্লাহর ব্যাট এখানে আসেনি, চল অন্য গর্তে চলে যাই, অন্যদিকে চলে গেল। নবী বলে, আবু বকর এক বিন্দু চিন্তা করো না, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে। বাবা আবু বকর বেঁচে আছে, আর নেই, আর অসুবিধা নেই, আর অসুবিধা নেই, ফাড়া কেটে গেছে বাবা, বেঈমান অন্যদিকে চলে গেছে। আজকে দেখছেন না যত দোষ মুসলমানদের, আজকের ভোটার লিস্টিতে 2002 সালে নাম আছে কিনা যাচাই করো। প্রথমে বলল কি, 2002 সালে যদি নাম থাকে কারুর পরীক্ষা নিরীক্ষা হবে না। জি, এখন উল্টো করে চালাচ্ছে, সবাই এসো, সবাই এসো, সবাই মানে আমাদের যা ডাকতেছে তোমরা এসো। আল্লাহু আকবার, আমাদের ডাকতেছে তোমরা এসো, আমরা যেন উড়িয়েছি, আমরা উড়িয়েছি। জি, আল্লাহু আকবার। তবে আল্লাহ বাঁচাবে কোনো চিন্তা নেই। ওরা মনে করছে 2 হাত সেলাই করব, আল্লাহ 3 হাত ফেড়ে দেবে, ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলে একটু চিল্লে বলেন জি, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বাঁচাবে, কোনো চিন্তা নেই। ওরা কি করতে পারে? জি, আগামী 28 তারিখে লিস্ট বার হবে, সবাই চিন্তা করছে আমার নাম হবে তো, আমার নাম হবে তো। জি, আরে আমার তোমার নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে, যেতে পারে, আমাদের যেতে হবে, অসুবিধা কি আছে? ওরা যতবার কৌশল তৈরি করুক না, তবে খাজা বাবার মতো একটা মানুষ আল্লাহ আমাদের এখানে পাঠাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলে, চিল্লে বলে। আমার খাজা বাবা একা এসে একই দিনে 90 লক্ষ ইহুদিকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করেছিলেন। চালাকি করছো, হ্যাঁ, কোন দিকে করতে পারছে না, এবারে করতেছে। তোমার বাচ্চা কটা, কি বিপদ দেখো, হ্যাঁ, আর কোন দিকে কষা যাচ্ছে না, সব দিক থেকে নথিপত্র জমাতে চাইলাম, এবারে লেগেছে তোমার বাচ্চা কটা, কি বিপদ বলুন দেখি। আচ্ছা, আমাদের যে বাচ্চা বেশি হয়, কারণ আমরা আল্লাহর ভয় করি। তোরা দুটো করলিস লিখিয়ে বে করবি তো 75 বছর বয়স, কি? আর আমাদের 16 বছর থেকে শুধু হচ্ছে, শুধু হচ্ছে। জি, আমার হাড়ওয়ায় যান, আমি বাজে কথা বলছি, আমার ইউটিউব হয় বাবা, একজন আর 22টা বাচ্চা। আমি ওরা জিজ্ঞেস করি, সারা
ভোটার লিস্টের নাম পেইলি তুই? অত বাচ্চা তো তো আমি সব পরোয়া করি না, দরকার আরো করবো বাচ্চা। জি আল্লাহু আকবার। আমি বলতে এত বাচ্চা তুই ঠিক রেখেছিস কি করে? বলতে বালিশ ফেলা রয়েছে, বালিশ যে যখন শোয় বোঝা যায় এসে গেছে, আর যে বালিশ খালি বোঝা গেছে একটা আসেনি। কিরাম টার্গেট করেছে দেখেছে। আর আমাদের মানে এখন ঠিক করছে বাচ্চা করা। জি আল্লাহু আকবার। কোনো চিন্তা করতে হবে না, আল্লাহ বাঁচাবে। আল্লাহর নবী দেখবেন আবু বকর আমি একটু ঘুমাবো বাবা, আমি একটু ঘুমাবো বাবা, একটু ঘুমাবো বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? নিজের ডান পাটা লম্বা করে দিলেন, আল্লাহ নবীর পুরো মাথা মোবারক আবু বকর সিদ্দিকের উপরে রেখে দিতে বললেন। মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা। ঠিক আছে, আচ্ছা জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা? আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা? যেথায় নবী কেঁদে কেঁদে হয় গোজার যার, ওই নবীর নামে দরুদ পড়ো ওগো মুমিন ভাই। তোমার দরুদ পৌঁছে যাবে আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমার রহমতের নবী দয়ার নবীর মাতা মোবারক আবু বকর সিদ্দিক হুজুরের উপরে দিলেন। আমার নবী একটু ঘুম গেলেন। আবু বকর সিদ্দিক হুজুর মনে মনে করলেন তাই তো কিছু চালা দেখা যাচ্ছে, বলার কিছু নেই। কোন বিষধর সাপ জন্তু যদি বেরিয়ে পড়ে আমার রাসূলকে কামড়ালে আমার রাসূলুল্লাহ দুনিয়াতে চলে গেলে নবী পাবো না। এই মনে করে নিজের কাছাটা কাপড় ছিল বাবা, টুকরো টুকরো করে কেটে 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 সব চালার মুখ লাটকে দিয়ে দিলেন। একটা চালা আটকাতে পারলেন না। আবু বকর হুজুর সিদ্দিক কি করলেন? নিজের বাম পাখানা তুলে ওই গর্তের মুখে গুড়মুড়ো লাগিয়ে দেয়। আল্লাহর কি শান বাবা, আল্লাহর কি শান বাবা। ওই চালাই ছিল সাপ, আল্লাহর কি ইচ্ছা বাবা। এমন করে দংশন করেছে পায়, এমন তার তীক্ষ্ণ বিষ, এমন তার তীব্র বিষ, মুহূর্তের মধ্যে সারা শরীর আটকে গেছে, মাথায় বিষ উঠে গেছে। আবু বকর সিদ্দিক টলতে লেগেছে, আর বোধহয় বাঁচবে না। আবু বকর সিদ্দিক দুনিয়াতে চলে যাবে, আবু বকর সিদ্দিক বিদায় নেবে, বাঁচার কোনো লাইন নেই। আব্বা কি বলবো? আবু বকর সিদ্দিক চোখ দিয়ে দু ফোঁটা পানি আমার রাসূল পাকের মুখে পড়ে যায়। আমার নবী পাক ঘুম থেকে জেগে গেলে তাকে দেখে
আবু বকর সিদ্দিক টলছে। আবু বকর সিদ্দিকের শরীরে নীল বর্ণের, কেমন করছে। আমার রহমতের নবী ডেকে বলে, আবু বকর বাবা তুমি এমন করছো কেন? আবু বকর বলে, নবী গো আমি আর বোধহয় বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার ছেড়ে এখন চলে যাব। নবী বলে, আবু বকর রে কোথায় যাবে তুমি বলো? তুমি আমার সাথী সঙ্গী বন্ধু, কোথায় যাবে বাবা বলো? মানে হুজুর আমার সাপে কামড় দিয়েছে, আমি বাঁচবো না। আল্লাহ রাসূল বলল, বাবা কেন, কোন জায়গায় কামড়েছে? হুজুর আমার পায়ের বুড়বুড়ে কামড়েছে। রহমতে নবী এক বিন্দু দেরি করলেন না, আমার নবী পাক পা কানা ধরে গালের থুতু দংশন জায়গায় লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে। ভাইরা বাবাজিরা, নবী পাকের গালের থুতু শুধু বলা যাবে না, থুতু মোবারক বলতে হয়। ভাইরা গো, নবীজির পেশাব শুধু বলা যাবে না, পেশাব মোবারক বলতে হবে। নবী রক্ত শুধু বলা যাবে না, নবী রক্ত মোবারক বলতে হবে। আমার নবী পাকের গালের থুতু মোবারক লাগিয়েছে, লাগাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বীজগুলো পানি করে দেয়। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। ও ভাই, আবু বকর সিদ্দিক বলেন, নবী গো আমি এখন সুস্থ আছি, অসুবিধা নেই, আর আমার শরীরে কোনো বিষ নেই। আমার দিনের নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর গো তোমার এত যন্ত্রণা ভোগ করতে হতো না বাবা, প্রথমে কামড় তোমার ডাকলে না কেন? বলে, নবী গো আমি কি করে আপনার জাগাবো, আমি কি করে আপনার ঘুম ভাঙাবো? আপনি রহমতের নবী ঘুমিয়ে গেছে, সারা রাত কষ্ট করেছে, আজকে 3 দিন হেঁটে হেঁটে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আমি ডাকবো কি করে? আমি ডাকলে বেয়াদবি হবে। ইয়া নবী আল্লাহ, আমি আবু বকর যদি সাপের কামড়ে মরে যেতাম তা আমার তো দুঃখ নাই, আমি রাসূল পাকের সঙ্গে বেয়াদবি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি বেয়াদবি করতে পারি, আমি জীবন দিতে রাজি, আমি জান দিতে রাজি, আমি রাসূলের সঙ্গে বেয়াদবি করতে রাজি না। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এমনি আমার নবীর পাশে এমনি শুয়ে আছে বাবা, জি আল্লাহু আকবার, কি কপাল, কি নসিব করেছিল। 3 দিন আমার নবীজি ওই পাহাড়ের পাতে ছিল গো, ওখান থেকে উঠে গুটি 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 পায় মদিনা শরীফে রওনা হয়। ভাই যেতে 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 আমার দয়ার নবী রহমতের নবী আর হাঁটতে পারে না। আল্লাহর হাজি যারা গেছে চোখে দেখেছে বাবা, পাহাড়ের দেশ, জঙ্গলের দেশ, পাহাড়ের দেশ, জঙ্গলের দেশ, মরুভূমি দেশ, মরুভূমি দেশ, শুধু মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আল্লাহ নবী যেতে 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 আবু বকরকে ডেকে বলে, আবু বকর আমি নবী আর চলতে পারছি না বাবা, আজ 3 দিন আমার খাওয়া না, আমি ক্ষুধার যন্ত্রণায় বড় কাতর। আবু বকর সিদ্দিক নবীজির গলাখানা জড়িয়ে চিল্লি চিল্লি কেঁদে উঠে বলেছিল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী আমি কি করব, আমার কাছে পানি ছাড়া কিছু নেই, আমি কি করব? নবী গো আপনি পানিকে জীবন বাঁচান। আল্লাহ রাসূল বলে, আবু বকর পানিকে তো জীবন বাঁচবে না বাবা, বাবা পানি খেলে তো জীবন বাঁচবে না বাবা, বাবা অন্য কিছু খাওয়া যাবে, পাওয়া যাবে? আহ বিরানা মাঠ, আল্লাহ রাসূল একটা গাছে হেলান দিয়ে নবী আমার বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, নবীর প্রেমের দিওয়ানা, নবীর প্রেমের পাগল বাবা, একটু দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়। আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীকে রেখে চলে গেলেন।
যে ওই বুড়িমার বাড়ির সামনে মা মা বলে ডাকতে লাগলেন। ও ভাইরা রে, ওই বাড়ি থেকে বুড়িমা বেরিয়ে বলছে, বাবা তুমি কে? বলে মা জননী গো, তুমি আমার চিনবে না, আমার নাম আবু বকর। ওই
জি, যেদিন রক্ত তোমার কুড়িয়ে যাবে, শক্তি যেদিন তোমার শেষ হয়ে যাবে, সেদিন আফসোস করবে কার জন্য কি করলাম, কার জন্য কি করেছি। তখনই বুঝবে, এখন বুঝবেন না। পায়ে ধরে বলছে, হাতে ধরে বলছি, আল্লাহর পাগল, এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো বাবা, এখনো জীবনটা তৈরি করো বাবা। রমজান মাস যখন পেয়েছি আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই, আমরা জীবনটা তৈরি করব রমজান মাসে, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? আমরা জীবনটা গড়ব, তবে তো লাভ হবে। আল্লাহ নবী, রহমতের নবী, যেই বাটে হাত দিয়েছে বাবা, অকাতরে দুগ্ধ দিতে লাগলো, দিতে 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 বালতিটা দুধে ভরে যায়। আমার নবী যেই বাটে হাত বন্ধ করে দিয়েছে বাবা, দুধ দেওয়া বন্ধ। রাসূল পাক দেখে বলছে, আবু বকর বাবা দেখ, আল্লাহ পাক কি সুন্দর মিলে দিয়েছে বাবা, তুমি কিছু খাবে, আমি কিছু খাবো, আমার দিনের নবী কিছু খেলে আবু বকরকে দিলে বাবা, আবু বকর তুমি খাও। দুজন মিলে হাফ বালতি দুধ খেলো, হাফ বালতি বাবা দুধ আছে। নবী আমার দেখল, আবু বকর যে বাড়িতে তুমি ছাগল আর বালতি এনেছিলে, ওই বাড়িতে দুধ আর বকরিটা পৌঁছে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বকরি পাঁদা করে আর বালতি নিয়ে চলে গেলেন। ও মামা, এই লাও তোমার বালতি, মা এই লাও তোমার আজকের বকরি ছাগল লাও। বুড়িমা দেখে অবাক, বুড়িমা দেখে অবাক, বলছে বাবা, আবু বকর কি জিনিস তুমি দেখালি বাবা, আজ আমার পেটে ছাগল বাচ্চা হবে না, কি করে দুধ বার করলে বলো? বলে মাগো, আমার সঙ্গে যিনি মহান মানুষ আছে, তিনি বাটে হাত দিলে আল্লাহ দুগ্ধ দেয়। ওই বুড়িমা চিৎকার করে ডেকে বলছে, বাবা, আবু বকর বলো, ওনার নাম কি? মোহাম্মদ। বাবা আবু বকর সিদ্দিক বলে, উমামা জননী গো, তুমি নামটা কি করে বললে? আমি তো বলিনি। ওই বুড়িমা বলে, বাবা আবু বকর, ওনার আব্বার নাম আব্দুল্লাহ। আবু বকর, ওনার মার নাম আমিনা। নিশ্চয় উনি হাত দিয়ে আল্লাহ দুগ্ধ দিয়েছে। বলে মা, তুমি কি করে জানলে? বলে আবু বকর, তুমি জানো না? আমি তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে দেখেছি, উনি আখিরি নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বাবা, উনি সেই রহমতের নবী, উনি হবে বিশ্ব নবী, উনি হবে সরকারে দু আলাম, মুআক্খারে মওজুদা, তাজদার মদিনা, উনি হবে। বাবা আবু বকর তিনি কোথায় আছে বাবা? ওমা মা, একটা গাছে হেলান দিয়ে বসে আছি, চলো তো। বুড়িমা গুটি গুটি পায়ে গেল, যাবার পরে তাকিয়ে দেখ, ও ভাই, আমার রহমতের নবী চেহারা দিকে তাকিয়ে বলছে, বাবা ইনি বিশ্ব নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। ইনি রহমতের নবী, এনার চেহারা দেখে বুঝতে পেরেছি ইনি নবী। বাবা একটু দেরি করো, আমার সপরিবার নিয়ে আসি, একটু দেরি করো। আমার রহমতের নবী বসে আছে, আর বুড়িমা সপরিবার এসে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী সপরিবারকে মুসলমান করিয়ে ওই রাস্তা পাড়ি দিয়ে আমার রাসূল মদিনা শরীফে গেলেন। জি, আল্লাহ রাসূল যে বাড়িতে উঠেছিলেন, মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা,
যাক যাক ইনশাআল্লাহ আজান হবে, আজানের পরে নামাজ, তাই তো বাবাজি? তারপর হুজুর উঠবেন। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ কবুল করুন। একটু 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 চুপ করে থাকে 10টা মিনিট, নাকি 10টা মিনিট চুপ করে থাকে। একটু বসে বসে একটু সবাই বসে। এখন না 10 মিনিট 4টে আজান হবে, এখানে আজান হবে, নামাজ হবে। এখানে নামাজ হবে বাবা, এখানে নামাজ হবে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আর অল্প কিছু সময় বাকি আছে, আসুন আমরা সবাই মিলে এতক্ষণ বসে আছি, একটু মোনাজাত করি। মোনাজাতের পরে আজান হবে, তাই তো ভাই? আজানের পরে এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز غفار يا رب العالمين। আল্লাহ আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, পাপী বান্দা তোমার। সারা জীবন গুনাহ করেছি, পাপ করেছি আল্লাহ। পাপের সাগরে হাবুডুবু খেয়েছি, তোমার দরবারে দুটো করে হাত আমরা পেতেছি। আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলাটা কান দেবেন না আল্লাহ। রমজান শরীফ মাসে আরজু করছি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। আমাদের রুজিতে বরকত দিন, আমাদের শরীরে বরকত দিন, পয়সায় বরকত দিন আল্লাহ। আমার দাদা পীরের নামে মাদ্রাসা আপনি কবুল করে নিন। আমার উস্তাদ ভাইরা কত কষ্ট পরিশ্রম করে, ওদের কষ্ট পরিশ্রম কবুল করে নিন আল্লাহ রে। এই বনগোদার গ্রামে যত কবরবাস আমাদের মুখের দিকে ফাল করে তাকিয়ে আছে আল্লাহ, তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। কিয়ামত পর্যন্ত নূর দিয়ে গুলজার বানিয়ে দিন আল্লাহ রে। আমাদের প্রত্যেকে মরণ একদিনে হবে, তবে রাস্তায় যেন মরণটা দিবা না, খাল বিলে মরণটা যেন দেবা না। জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয় আল্লাহ। যত ভাই আমার হাত তুলে যে তোমার দরবার রমজান শরীফের মাসে জীবনে একটা বার সেই বিশ্ব নবীর চাঁদ মুখখান আল্লাহ দেখিয়ে দি আল্লাহ রে। যত ভাই নিয়ত করেছে নবীর দরবারে যাবে, সকলকে যাবার মতো তৌফিক দান করে দিন, সকলকে সহি সালামতে রাখার তৌফিক দিন আল্লাহ। বাকি রোজাগুলো আল্লাহ সহি সালামতে করার তৌফিক দিন। এমন কোন বিমারি যেন দেবেন না রোজা ভেঙে যায় আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে সুস্থ করে দিন আল্লাহ, রুটি রোজগার বরকত দিন
আমাদের ইমানের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিন। আমিন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যাদের উযু নেই উযু করবেন, এখানে নামাজ হবে মাশাআল্লাহ। হ্যাঁ, যাদের উযু নেই উযু করবেন, উযু করে এখানে লাইন করে দাঁড়ান, এখানে মাশাআল্লাহ নামাজ হবে। যাদের ওজনে ওযু করে নেন, ওযু করে কাতার দিয়ে বসে যান, এখানে নামাজ হবে। নামাজের পরে পরে সেই ফুরফুরা শরীফ থেকে মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সুযোগ্য সাহেবজাদা জনাব আল্লামা হুজুর আব্দুল সাত্তার সিদ্দিকী সাহেব হুজুর তিনি এসে গিয়েছেন কাছাকাছি। আসরের নামাজ বাদ তিনি ওয়াজ ও নসিহত করবেন। দূরে দূরে যারা আছেন দয়া করে পাক মাহফিলে চলে আসুন এবং